নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৫ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। সেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। মধ্যাহ্ন সেবার কিছু কাল পরে দুজন সাধু, তারা পঞ্চবটিতে ছিলেন, তারা এসে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে অপূর্ব কথোপকথন হচ্ছিল। সেই সাধুরা বিদায় গ্রহণ করেছেন, সেরকম একটি জায়গাতে আমরা ছিলাম। তারা বিদায় গ্রহণ করছেন, সেই রকম জায়গাটিতে যে ছিলাম সেটিকে সামান্য একটু স্মরণ করে নিয়ে আনন্দের সঙ্গে প্রবেশ করব। তার পরের অংশে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। এটি দিয়েই আজকের প্রসঙ্গের মধ্যে আমরা প্রবেশ করছি। ওই যে দুজন সাধু এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছিলেন এবং তার অনন্য ধর্মোপদেশ তথা বন্ধুত্বপূর্ণ পথপ্রদর্শন শ্রবণ করছিলেন, তারা চলে গেছেন। মাস্টারমশাই লিখছেন, সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। বাবুরাম মানে উত্তরকালে স্বামী প্রেমানন্দজি, মাস্টারমশাই রয়েছেন, আর মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয় মহেন্দ্র ও প্রিয়নাথ মুখোপাধ্যায়, তাদের একজন আত্মীয় হরি, বয়স কম, তার কথা আগে কথামৃততে এসেছে। তো তার প্রসঙ্গ লিখলেন মাস্টারমশাই, বললেন যে ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, নবীন সেনের ওখানে তুমি গিয়েছিলে। আমরা দেখেছি যে এটি ৫ই অক্টোবরের প্রসঙ্গ। ৪ঠা অক্টোবর কলুটোলায় কেশবচন্দ্র সেনের ভ্রাতা নবীন সেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ তাঁদেরই আমন্ত্রণে, কেশববাবুর মাতা ঠাকুরানীর আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন। মাস্টারমশাই নিচে বসে শ্রবণ করছিলেন সেই সবগুলি। এখানে পাচ্ছি যে ঠাকুর জিজ্ঞাসা করছেন, নবীন সেনের ওখানে তুমি গিয়েছিলে? মাস্টার, আজ্ঞা গিয়েছিলাম, নিচে বসে সব গান শুনছিলাম। শ্রীরামকৃষ্ণ, তা বেশ করেছ। তোমার ওরা গিয়েছিল, কেশব সেন ওদের খুড়তাতো ভাই? মাস্টার, একটু তফাৎ আছে। শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুর বাড়ির সম্পর্কীয় লোক। এটি মাস্টারমশাই লিখলেন। মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। এইবার অদ্ভুত প্রসঙ্গ আসছে, অপূর্ব। শ্রীরামকৃষ্ণ, লোকে শ্বশুর বাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল? তো ঠাকুর এরকম মাস্টারমশাইয়ের কাছে বলছেন যে এত ভেবেছিলুম, হ্যাঁ, তা বললেন যে লোকে শ্বশুর বাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল? মানে ঈশ্বরীয় ভাবে তিনি ভাবিত হয়ে গেলেন, সেটি বলছেন। এটি যেমন আমরা শুনছি, তেমনি একটি অদ্ভুত ব্যাপার পাশাপাশি লক্ষ্য করছি। সেটি কি? সেটি হচ্ছে আজকের অনুষ্ঠান যেখানে আমরা ঢুকেছি, সেখানে দেখছি যে মাস্টারমশাই লিখেছেন ঠাকুর ও বাবুরাম, মাস্টার, এরা সব রয়েছেন। তারপরে রয়েছে যে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, নবীন সেনের ওখানে তুমি গিয়েছিলে। এরপরে বললেন যে কেশব সেন ওদের খুড়তাতো ভাই। মাস্টার, একটু তফাৎ আছে। এই মাস্টার কথাটি বলেছেন তো। তারপরে একটি মাত্র বাক্য,
যে শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক। তারপরেই রয়েছে মণির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। এই মণি এলেন কোত্থেকে? এই যে ইনি কোথা থেকে এলেন, এটা অদ্ভুত ব্যাপার। আমরা কথামৃততে আগেও লক্ষ্য করেছি, এই প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, যে মাঝে মাঝে মণি নামটা আসছে। এই মণি অন্য কোনো ব্যক্তি হবেন কি করে? মাস্টারমশাই তো পরিষ্কার পরিচয় লিখেছেন। আর মণি বলে যদি একজন থাকবেনই, তাহলে তিনি তার কথা লিখবেন না কেন? যে ওই রকম নামের একজন ছিলেন, সে তো একজন মণি মল্লিক ছিলেন, তার কথা তো একাধিকবার কথামৃততে আমরা পাচ্ছি। তাহলে এই মণি কে? এই মণি মাস্টারমশাই ছাড়া আর কেই বা হবেন? তাহলে হঠাৎ মাস্টার নামটিই তো এমনি ছদ্মনাম, আবার মণি, এটা হচ্ছে দুটো লেয়ারের ছদ্মনাম, যাতে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়কে চিনতে না পারা যায়। তো একটা লেয়ারই তো ঠিক ছিল। এখানে আরেকটা আসছে এই জন্যে যে শ্রীরামকৃষ্ণ একেবারে অন্তরঙ্গ কথা শেয়ার করছেন। তো ঘরে তো অন্যরাও রয়েছেন, বাবুরাম, শ্রীযুক্ত বাবুরাম রয়েছেন, মুখুজ্জেদের হরি মাস্টারমশাই যার কথা লিখেছেন তারাও তো রয়েছেন। কিন্তু ঠাকুর যে কথাগুলি বলছেন, মাস্টারমশাই একটু বাদেই আমরা দেখব যে মাস্টারমশাই বা মণি যার কথা উনি লিখেছেন, তিনি আবার উত্তর দিচ্ছেন, পরপর উত্তর দিয়ে যাচ্ছেন, ঠাকুরের সঙ্গে ওইসব প্রসঙ্গ হচ্ছে। তাহলে ঠাকুর বিশেষভাবে যাকে বলছেন এইসব কথা, তিনি আরও একটা আত্মগোপনের অতিরিক্ত চাদর গায়ে দিয়ে নিচ্ছেন। যে বাবুরামকে বলেছেন হরি ছিল, আর যে আমি ছিলাম, এটা আপনারা যাতে ধরতে না পারেন মাস্টারমশাইয়ের এরকম যেন ভাব, সেই জন্যে ওইখানে মণি। ঠাকুর একেবারে ওই যে বললেন না যে তার কি স্বাদ ছিল ইত্যাদি, আর আমরা দেখবো এক্ষুনি মণি বা মাস্টারমশাই আবার ঠাকুরকে বোঝাবেন যে না, আপনার এরকম ভাব। এইখানে মণি নামটির ব্যবহার বিশেষভাবে চোখে পড়ার মতো আমরা বলবো না, চোখে না পড়ার মতো, কিন্তু চোখে পড়লে ভাববার মতো এবং শেখবার মতো এবং মাস্টারমশাইকে প্রণাম নিবেদনের মতো। তা লিখছেন যে শ্রীরামকৃষ্ণ এরকম বললেন যে লোকের শ্বশুরবাড়ি যে এত ভেবেছিল এই করব, কি হয়ে গেল। মণি আজ্ঞা বলে কোটেশনের মধ্যে, মানে ঠাকুর যা বলেছেন সেটি তিনি বলছেন, আজ্ঞা ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না, এই কথা আপনি বলেন। আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। তো এই যে ঠাকুর বললেন যে এরকম স্বাদ ছিল, কিরকম সুন্দর করে বলছেন যে সেই সব স্বাদ ছিল, স্বাদ আহ্লাদ করবো, কি হয়ে গেল। তা মাস্টারমশাই বলছেন যে আপনি তো বলেন ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না, আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। অর্থাৎ আপনি যেগুলো বলছেন এই সবটা তো মায়ের ইচ্ছায় হয়েছে, এগুলো তো আপনিই শিখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি। শ্রীযুক্ত বামন দাস মুখোপাধ্যায় মহাশয় সচ্চরিত্র ভালো মানুষ, তার কথা বলছেন, উলো নামক জায়গায় থাকতেন। আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরী একে ধরে রয়েছেন। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে। ওই যে মাস্টারমশাই বললেন যে মা আপনাকে ধরে রয়েছেন, সেইখানে যেন শ্রীরামকৃষ্ণের এই ঘটনাটি মনে পড়ে যাচ্ছে, মাস্টারমশাইয়ের সঙ্গে শেয়ার করছেন যে উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরী একে ধরে রয়েছেন। এইটা বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের খুব পছন্দ হয়েছে কেন? ওই যে মা তাকে এরকম ধরে রয়েছেন সেইটা তো বটেই, আরেকটি হচ্ছে যে তিনি নিজেও সেটা অনুভব করেন যে মায়ের ইচ্ছাতেই তার সব, তা সেই জন্যে তার ওটা পছন্দ হয়েছে। তাই মাস্টারমশাই যখন আজকে বলেছেন, আমরা রয়েছি 5ই অক্টোবর 1884, মাস্টারমশাই যখন বলেছেন যে মা আপনাকে ধরে রয়েছেন, তখন টপ করে ওইটা মনে পড়ে গেছে। আর এমনি বললেন যে তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে।
তাহলে মোটা বলতে গেলে শারীরিক কিছু প্রসঙ্গ বললেন, তারপরেই মনের দিক থেকে বলছেন সেটাতে শারীরিক প্রসঙ্গ গৌণ হয়ে যাচ্ছে, তিনি সেটাই চাইছেন। বলছেন সর্বদাই ভাবে। এরকম হয়েছে। এই যে শ্রীযুক্ত বামন দাস যে বলেছেন যে বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরী একে ধরে রয়েছেন। বাঘ যখন মানুষকে ধরে ক্যাক করে গিয়ে গলার কাছটায় ধরে সাধারণত, আর সে কিছু করতে পারে না, নড়তে চড়তে পারে না। আর একটা প্রাপ্তবয়স্ক লোক, শক্তপোক্ত লোক, তাকে গিয়ে কাপ করে যখন বাঘে ধরছে পেছন থেকে গিয়ে, তখন আর সে কিচ্ছুটি করতে পারে না। তেমনি ঈশ্বরী একে ধরে রয়েছেন। তফাৎ কি? তফাৎ হচ্ছে যে বাঘ ধরে রাখে মারবে বলে, আর ঈশ্বরী মা ভবতারিণী একে ধরে রেখেছেন একে বাঁচাবেন বলে বললে কম বলা হয়ে যায়, এর মাধ্যমে কোটি কোটি মানুষকে প্রাণ দান করবেন বলে। শ্রীরামকৃষ্ণ এবার মেয়েদের প্রসঙ্গ বলছেন। ওই যে তার সাধন ভাব যেটা, সেইটার প্রসঙ্গ আসছে, এবং বেশ অনেকটা জায়গা জুড়ে ওই রকম আসক্তির প্রসঙ্গে যে সতর্কতা। তিনি বলতেন কামিনী কাঞ্চন। নাও কামিনী, হোয়াট ডাজ ই মিন? মেয়েদের কথা বলছেন পরিষ্কার, এবং সেটা ছেলেদের কাছে বলছেন। এখানে কে রয়েছেন? মাস্টারমশাই তো বটেই, শ্রীযুক্ত বাবুরাম, যিনি উত্তরকালে সন্ন্যাসী হবেন। হরি, তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ উচ্চ প্রশংসা করেছেন যে তার মনের ভাব অত্যন্ত উন্নত। তাদের কাছে বলছেন। কোনো মহিলা আছেন নাকি? না, নেই। তো শ্রীরামকৃষ্ণ এই পুরুষদের কাছে বলছেন, এবং যাদের মধ্যে ত্যাগ বৈরাগ্যের ভাব রয়েছে তাদের কাছে বলছেন। কথাগুলির আমরা শুনবো, সেগুলি কথাগুলির মধ্যে সত্যতা রয়েছে, এবং জগৎ জীবন সম্পর্কে চক্ষু উন্মিলন রয়েছে। আর পুরুষদের, ঈশ্বর লাভেচ্ছু পুরুষ মানুষকে যেমন তিনি মেয়েদের সম্পর্কে এইভাবে সতর্ক করে দিয়েছেন, মেয়েদের কাছে যখন কথা বলেছেন তখন আবার দেখা যায় যে সাধন পথে পুরুষ মানুষের সম্পর্কে সাবধান করে দিয়েছেন তাদের, যে যিনি সাধন পথে অগ্রসর হতে চাইবেন তাকে আসক্তির অন্যতম রূপ সেটা সম্পর্কে ইন নো আনসার্টেন টার্মস সতর্ক করে দিয়েছেন। এইখানে পরপর বলে যাচ্ছেন। বললেন, আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি। ওই মা আনন্দময়ীর রূপ সহধর্মিনীকে বলেছিলেন তো, তিনি জিজ্ঞাসা করেছিলেন আমি তোমার কে? তাহলে তিনি কাছে রইলেন কেন? রইলেন কি করে? ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখন ওইটা যে তাদেরকে আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই, কিন্তু একটা সময় ওই ভাব ছিল, এবং সেই ভাবটা তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন না, তাহলে তো আর এই প্রসঙ্গই উত্থাপন করতেন না। বললেন আমি মেয়ে বড় ভয় করি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদ্যাশক্তির অংশ, এবং সেখানে আদ্যাশক্তির দুটি, বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি। তা মেয়েদের মধ্যে দুটিই আছে, তেমনি সাধক কি করে জানবে কোনটি কতটা? কারো কারোর মধ্যে বিদ্যাশক্তির বেশি প্রকাশ, কারো কারোর মধ্যে অবিদ্যাশক্তি। তা সাধক বুঝবে কি করে? যিনি ঈশ্বরীয় পথে এগোচ্ছেন। আর অবিদ্যাশক্তি তিনি যদি চান তাহলে সাধক কিছু সুবিধে করতে পারবেন না, তার আগেই তিনি মোহের ঢেউতে তরঙ্গে ভেসে যাবেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সতর্ক থাকতে বলেছেন, মায়ের কাছে প্রার্থনা করতে বলেছেন যে মা তোমার অবিদ্যা মায়ায় মুগ্ধ করো না, এইরকমভাবে শিখিয়েছেন। আর সাধককে তো সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে যখন সে বুঝছে যে সে পারছে না, সে ঠিক এঁটে উঠতে পারছে না, তখনই তো আরও প্রার্থনার প্রয়োজন ও প্রাসঙ্গিকতা আসে। তো শ্রীরামকৃষ্ণ সেই জন্যে ওই প্রথমে ওই প্রসঙ্গটাতে আসছেন তো, যে ভয়ের ব্যাপার আছে। ভয় কেন? সত্যি কি তা সে কি একেবারে প্রাণে মেরে দেবে? ভয় এই জন্য যে অধ্যাত্ম পথে যে উন্নতি হতে পারত, অধ্যাত্ম পথের যে বিকাশ হতে পারত, তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, সেই জন্যে ভয়। তাহলে এখানে আবারও আমরা ভাবছি যে ঈশ্বর লাভেচ্ছু মুমুক্ষু সাধকের জন্য মূলত এই প্রসঙ্গটি করা। আবার গৃহস্থ মানুষের কাছেও এর প্রাসঙ্গিকতা থাকছে।
গৃহস্থ মানুষকে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তোমরা সব ত্যাগ করতে পারবে না, অর্থাৎ প্রথমে, তারপর কীরকম করে বলেছেন যে 2-1টি সন্তানের পর ভাই বোনের মতো থাকবে, পুরুষ মানুষকে বলেছেন। এই যে বলছেন তার মানেই তিনি দেখাচ্ছেন সোজা কথায় যে মনের খরচটা কোন দিকে হচ্ছে সেইটা তোমায় ভাবতে হবে। তুমি যদি অন্যদিকে মনটা বেশি দিয়ে দাও তাহলে ঈশ্বরের দিকে দিতে পারবে না। তার অন্য দিকের মধ্যে এই দিকটা সাংঘাতিক রকমভাবে তোমার মনকে টেনে নেবে, সেখান থেকে তুমি আর ঈশ্বরের দিকে মন দেবে কি করে? এই জায়গাটা শ্রীরামকৃষ্ণের পরিষ্কার বক্তব্য। যিনি মানবেন, যিনি ভাববেন যে হ্যাঁ এই তো একবার অঙ্কের হিসেবের মতো, গণিতের হিসেবের মতো, তার জীবনে ঈশ্বর লাভ আরও ত্বরান্বিত হবে। তাহলে স্ত্রীলোকের সঙ্গে সম্পর্কটা কোথায় গেল? সেখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ তো বোঝাচ্ছেন যে দেখো তোমার মন কি চাইছে, বাইরের জগৎকে দোষ দিয়ে লাভ নেই। তোমার মন কি চাইছে, তাহলে সেই মনের দিক থেকে বিচার করো। বাকিটা তুমি যাকে ডাকছো তিনি সব ব্যবস্থা করে দেবেন। এবং লোকে বলে লাইফ পার্টনার, তা তুমি এবং তোমার লাইফ পার্টনার, জীবনসঙ্গী, দুজনেই তো তাঁর অধীন, তাঁর সন্তান। সুতরাং তোমার অত বিশাল চিন্তার কি দরকার? তুমি এই জগতের যিনি প্রভু, জগতের যিনি ঈশ্বর বা ঈশ্বরী, তাকে মন প্রাণ দিয়ে ডাকো, তিনি সব ব্যবস্থা করে দেবেন। আর হ্যাঁ, এই বিপদগুলো তো বুঝতে পারছো, এই বিপদগুলো বুঝতে না পারলে লোকে ডাকবে কেন? যদি ভাবে যে দিব্যি আছি, তাহলে ঈশ্বরীয় পথে এগোবার যে বিপদ সেটা সম্পর্কে বুঝে তুমি সতর্ক হও, আর বাকিটা তার উপরে সমর্পণ করো। আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে। হিন্দি দোহাতে এ ধরনের কথা আছে। আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল। এই যে ভয় শ্রীরামকৃষ্ণের ছিল কবে? ওই তার সাধনের প্রথম অবস্থায়। কবে? যখন রানীমা স্বদেহে রয়েছেন, মথুরবাবু রয়েছেন, সেই সমস্ত সময় শ্রীরামকৃষ্ণ, ওরা বলতেন ছোট ভট্টাচার্য, আর কি ভালোই বাসতেন। ভালোবাসার অন্যতম জায়গা ছিল যে খুব সচ্চরিত্র ছেলে। রামকুমার দাদা শ্রদ্ধেয় মানুষ, তিনি মন্দিরের পূজারী, তিনি বিধান দিয়েছিলেন বলে রানীমা মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছিলেন গঙ্গার পূর্বকূলে। কিন্তু তার ভাইটা ভেরি লাভেবল। ওয়াই? বিকজ হি ইজ সো ভেরি পিওর, একেবারে। আর তারপরে মূর্তি করতে পারে দেবদেবীর, ভারী ভালো ছেলে। আচ্ছা, ওকে দিয়ে মা কালীর পুজো করানো যায় না? এই তো রানীমা আর তার জামাই মিলে পরামর্শ করেছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ সাধক ছোট ভট্টাচার্য, তিনি তো বলছেন যে এরকম এরকম ভয় করতেন। এটা পুরো মিলে যায়। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। তাহলে রানীমা, ওই রানীমার সঙ্গে তো ওই রকমই। আর যখন টের পেয়েছেন যে রানীমার মন অন্যদিকে, মেরেছেন 1 চাপড় 2 চাপড়। তো এইরকম তো অবস্থা। তো সেই 2 চাপড়ে রানীমার ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আরও বেড়ে গেছে। তা আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি। এই যে মা আনন্দময়ীর রূপ বলে দেখছেন, তাহলে এখন আর ওই রকম ভয় টয় লাগছে না নাকি? এটি অনুমানের বিষয়, কিন্তু মনে হয় যে শ্রীরামকৃষ্ণ তা বলছেন না। ওই যে আগে একেবারে ধারে কাছে থাকতে পারতেন না, ওইটাকে অতিক্রম করবার জন্যে তিনি মনের মধ্যে এই সত্য প্রসঙ্গটাকে বারবার করে নিয়ে এসেছেন যে আনন্দময়ীরই তো অংশ, কিন্তু তার মধ্যে ওই বিদ্যা অবিদ্যা রয়েছে। তাহলে বিদ্যাকেও তুমি দূরে সরিয়ে রাখছো কেন? তাই কাছে এলে একেবারে গেল রব, এরকমটা নয়, এইভাবে মনকে বুঝিয়েছেন। কিন্তু ওই অবিদ্যার অংশ রয়েছে, এবং অবিদ্যা শাস্ত্রে বলা হয়েছে অঘটন ঘটন পটিয়সী। সেইখানে শ্রীরামকৃষ্ণের সতর্কতা রয়েছে। তো একটু বাদেই আমরা দেখব সেই প্রসঙ্গে তিনি আসছেন। কিন্তু আনন্দময়ীর রূপ এই জায়গাটাকে বিশেষভাবে নিয়ে এসেছেন, যে সেই জন্যে ওই রকমভাবে তাদের সরিয়ে দিলে চলবে না। এটা যেন কিছুটা লৌকিকতা বজায় রাখবার জন্যে, তাদের মনে অত্যন্ত আঘাত লাগতে পারে, এই জন্য এইরকম একটা জায়গাকে নিয়ে আসছেন চির বৈরাগী শ্রীরামকৃষ্ণ। বলছেন ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। এই বৈরাগ্যের কথা বলছেন, কিন্তু বৈরাগ্য মানে শুধু যে একজন সাধুর একটা এক্সক্লুসিভ কি যেন ব্যাপার তা নয়। যুক্তি দিয়ে সত্যের হাত ধরে এই
বিচার ও বৈরাগ্য এসে উপস্থিত হচ্ছে, যেটি ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরা। শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে অদ্ভুত তুলিতে সেই পরম্পরার ছবি আরও স্পষ্ট করে আরও যুগোপযোগী রূপে অঙ্কন করছেন। বলছেন, ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। এই ভক্তের পক্ষে ত্যায্য জায়গাটি পর্যন্ত নিয়ে গেলেন, পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে। তো এই যে ভক্তের পক্ষে ত্যায্য হলে, ভক্ত সামাজিক যে কিনা বিবাহ করেছে, সেই প্রসঙ্গের মধ্যে আগেই আমরা স্মরণ করেছি যে ঠাকুর কি বলেছেন, তো সেইটি নিয়ে সে করবে। এবং যাদের সঙ্গে সম্পর্কে সে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত, ইতোমধ্যেই জড়িত, ইতোমধ্যেই যে সম্পর্কগুলোর সূচনা হয়ে গেছে, সেইখানে ওই ভাব সে ধারণ করবে। ধারণ করে নিজে সতর্ক থাকবে যে মনের যাতে অপচয় না হয়ে যায়, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার আন্তরিক ভক্তি, তার সকলেই বশ হয়, রাজা, দুষ্টলোক, স্ত্রী। এই বশ হয় মানে তারা কিঁচোর মতো হয়ে যায়, একটা কীরকম মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায় তা নয়। তার মানে তাদেরও মনের মধ্যে এমন ভাবের পরিবর্তন হয় যে যার আন্তরিক ঈশ্বরে ভক্তি, তার পথের প্রতিকূল হয় না। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আর কি হচ্ছে, তাঁর এই উপদেশ 5ই অক্টোবর 1884, তাহলে কত বছর পেরিয়ে গেছে। সেইখানে কত কত ভক্ত পরিবার তৈরি হয়েছে ঠাকুরের মায়ের আশীর্বাদে। তাঁরা তো এসব জেনেছেন যে ঠাকুর এরকম এরকম বলতেন, তা সত্ত্বেও আনন্দের সংসার পালন করেছেন কত ভক্ত পরিবার। সেখানে স্বামী, স্ত্রী, সন্তান সব মিলে নিজেদেরকে ঠাকুরের অনুগত শুধু নয়, ঠাকুরের পরিবারেরই লোকজন বলে মনে করেছেন। শ্রীরামকৃষ্ণের এই বৈরাগ্যের মধ্যে তীব্রতা আছে, কিন্তু প্রত্যাখ্যান নেই। অপূর্ব একটি আধ্যাত্মিক প্রেমের সমীকরণ, যার মাথায় রত্নের মতো বৈরাগ্য বসিয়ে দেওয়া আছে। বলছেন, ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। ত্যায্য মানে আবারও আমরা ভাবছি ভক্তের পক্ষে মনে মনে ত্যায্য। আবার বলেছেন যে ভক্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে এখন এক হাতে তোমায় ধরে আছি, আর যখন কর্ম শেষ হয়ে যাবে 2 হাতে তোমায় ধরবো, এইভাবে। আর সাধুর পক্ষে সম্পূর্ণরূপে পরিত্যাজ্য, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে শুধু তার নিজের জন্য নয়, লোকশিক্ষার জন্যও। এবার নিজের কথা বলছেন, হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি ঠাকুর দেখোগে যাও, একটু পরে হয় বলি ঠাকুর দেখোগে যাও, তাতেও যদি না উঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। তাতেও যদি না উঠে মানে এটা কেন, যে এরকম টাইপের যে ঠাকুর এটা ইন্ডিকেশন দিলেন তাও উঠলো না, আচ্ছা সেরকম অর্থে কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ যখন উপদেশ দিচ্ছেন, তখন নারী কি, পুরুষ কি, কীট পতঙ্গ দেওয়াল দরজা জানলা পর্যন্ত বোধহয় উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করে। সেই জন্য যারা ওঠেননি তাদের ওই ভাবটাই যে উনি বলে যাচ্ছেন, কিন্তু ঠাকুর নিজের দিক থেকে সতর্ক থাকছেন, সেটি বলছেন। তাহলে যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অবতার রূপ পরিগ্রহ করেছেন, তাঁরও সতর্কতা। শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটা যেন এরকম যে এক্ষেত্রে ওই অবতার ইত্যাদি এইসব প্রসঙ্গ ছাড়ো, আমার জীবনে কেমন গেছে, আমি তো সাধনা করেছি, মায়ের জন্য গলায় খাঁড়া দিতে গিয়েছিলাম, সেই আমার জীবনে কেমন গেছে সেটা বলছি, এটি শ্রবণ করো, এর থেকে যা গ্রহণ করবার সেটা গ্রহণ করো। এইখানে ওই ঈশ্বরত্ব আরোপ করে পুরো জিনিসটাকে গুলিয়ে ফেলো না। তো সেই সাধন জীবনের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, শিক্ষণীয় প্রসঙ্গ বলছেন, হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি ঠাকুর দেখোগে যাও, তাতেও যদি না উঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। ওই যে ঠাকুরের কথা শুনতে শুনতে কেউ উঠতে চাইতো না,
এটি পরে আছে, আজকে হয়তো আমরা প্রবেশ করব বা পরবর্তী একটি দিনে খুব শিগগিরই আছে, যে ঠাকুরের মধ্যে ওই রকম একটা অপূর্ব আকর্ষণী শক্তি, দৈবী আকর্ষণ। এবার বলছেন, দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই? উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দ, তিনি এরকম বলেন, ঠাকুর সেটি আনন্দের সঙ্গে স্মরণ করছেন। আর আমরা আগেই শুনেছি যে শ্রীযুক্ত বাবুরাম বসে আছেন। হরি, মাস্টারমশাই লিখেছেন, উপেন ডাক্তারের ভাই। হরিকে জিজ্ঞাসা করলাম, সেও বলে না, মেয়ে মানুষের দিকে মন নাই। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম হয় তো, নিরঞ্জন বলেছে, হরি বলেছে, এরকম তো হয়। এই তিনি ওটি দেখাচ্ছেন যে এইরকমও মনের অবস্থা হয়। তাহলে মেয়ে মানুষের দিকে মন নাই, পুরুষ মানুষের দিকে হ্যাঁ আছে। তার মানে কি যোগ করলে দাঁড়াচ্ছে যে পুরুষ মানুষের দিকে যেরকম ভাবে দায়িত্ব কর্তব্য, সেরকমই এখানে, নাথিং মোর দ্যান দ্যাট। অপোজিট সেক্স, এই অপোজিশন, এইসব কে আনতে বলেছে? মানুষ তো। যে বলছেন শ্রীরামকৃষ্ণ, যে মন ভগবানকে দিতে হবে, সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? বিবাহিত মানুষের কথাই বলছেন। তারপর মজা করছেন, সাংঘাতিক মজা। আবার কারু কারু তাকে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ, বুড়োর সঙ্গে তার থাকতে হয়। গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোকে দেখে, এখন মেয়েটা বেরিয়ে এসেছে। একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না। বাড়িতে বড় গোল হয়েছিল, মহা ভাবিত, সে কথা আর কাজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে উঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারদের সুখ্যাত করে। তো বলছেন যে মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অত জানেন না, এইসব সম্পর্কে পড়েননি বা খুব বেশি আগ্রহও নেই, তিনিও হয়তো এই কথা শুনলে হেসে ফেলবেন যে হ্যাঁ, নেহাত কথাটা ভুল নয় বটে। তারপর বলছেন, সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে উঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারদের সুখ্যাত করে। এইবার এই যে সকলেই নিজের স্ত্রীর সুখ্যাতি করে, এটাতে ভুল কি আছে? যে যদি সুখ্যাতি করে, এ তো একটা মানবিক দিক, যে নিজের স্ত্রীর সুখ্যাতি করছে, তাকে সম্মান দিচ্ছে। তো শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে বাড়িতে কি ওই রকমই একেবারে অগাধ শান্তির পরিবেশ? তুমি যে যে কারণ নিয়ে সুখ্যাতি করেছিলে সেইগুলো সব নিজেও পুরোপুরি মানো তো? এইখান থেকে হচ্ছে এটা। আর স্ত্রীকে যদি নিজের পজেশন ভাবে, আমার সম্পত্তি, তখন ওইটা হয় যে ওরে বাবা, যা রান্না করে, যা এ করে, ও করে, এটা ওটা। তার মানে নিজের স্ত্রী হচ্ছে সকলের মধ্যে সেরা, এই সমস্ত হয়। তো সেগুলো শ্রীরামকৃষ্ণ তো লক্ষ্য করেছেন। এর ব্যতিক্রম আছে, কিন্তু যেখানে ব্যতিক্রম অতি অল্প, সেইখানেই তো এইভাবে প্রসঙ্গগুলো আসে। ব্যতিক্রম যারা, তারা গুণী, তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, কিন্তু তার বাইরে যে বিশাল অংশ, সেইটা সম্পর্কে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন এবং সতর্ক করছেন। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে উঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারদের সুখ্যাত করে, সকলেই। এইবার জেন্টলম্যান শ্রীরামকৃষ্ণ, তিনি এই যে বলছেন, বলে না দুম করে নিজের কথায় চলে এলেন। রসসাহিত্যিক, হিউমার যিনি করছেন, মজার কথা যিনি বলছেন, বলা হয় যে তাদের মধ্যে তারা খুব বড় যারা নিজেকে নিয়ে মজা করতে পারেন। এরকম কত আছে সাহিত্যের মধ্যে, খুব বড় মাপের মানুষের লেখা,
যে নিজেকে নিয়ে মজা করছেন, শ্রীরামকৃষ্ণের মধ্যে সেটি রয়েছে মানে বিভিন্ন সময় তার প্রকাশ আছে। আমরা আগে শুনেছি যে তিনি তার নিজের বালকের মতো অবস্থার কথা বলছেন, যে মা এরকম বালকের অবস্থায় রেখেছে। বলতে বলতে বললেন যে তিনি শুনেছিলেন যে শরতের হিম লাগলে ভালো। এক জায়গা থেকে আসছিলেন, গাড়ির থেকে পুরো গলা বার করে এলেন যাতে বেশ করে শরতের হিম লাগে, তারপর ঠান্ডা লেগে গেল। এই যে নিজেকে নিয়ে মজা করছেন, এটি উচ্চাঙ্গের হিউমারের লক্ষণ। এখানে বলছেন ওই সকলেই আপনার পরিবারদের সুখ্যাত করে, মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়, এইসব বলতে বলতে তিনি বলছেন যে আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে আর যাওয়া হলো না। মানে মা সারদার কথা বলছেন। খানিক পরে ভাবলুম, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই সংসারীরা না জানি পরিবারদের কাছে কি রকম বশ। ওই হিউমার, কিন্তু নিজেকে নিয়ে একেবারে, যে ও বাবা, আমি এক মুহূর্তের জন্য বুঝে গেছি আমারই যে অবস্থা হয়ে গেল। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে আর যাওয়া হলো না। এই শ্রীরামকৃষ্ণ যখন এটি বলছেন, তখন কি হচ্ছে যে যারা শুনছেন তাদের সঙ্গে আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে, যে ইনি নিজের কথাও বলছেন। হ্যাঁ, মনে হয় সবাই মুখ টিপে হেসেছেন। তা যে একেবারে বুঝে গেছি। তা ঠাকুর বলছেন যে আমারই এই, এবং বললেন যে খানিক পরে ভাবলুম, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই। স্ত্রীর কথাই বলছেন, রামলালের খুড়ি। তা সেটা অবশ্য আগেকার দিনে ওরকম বলার চল ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে ওরকম ভাবে বললেন। আর বললেন যে আমি সংসার করি নাই, বিবাহ করেছেন তো, ওইটাই। তাহলে এইখানে যে স্ত্রী জাতি সম্পর্কে যিনি বলছেন, তিনি বিবাহ করেছেন। আর ওই রকম মজা করে বলেছেন যে সব স্বাদ আহ্লাদ ছিল, কিন্তু দেখা যাচ্ছে তো যে সেই তাকেই ষোড়শী রূপে পুজো করলেন। তাহলে বিবাহ করলেন কেন? জগতের কাছে এই দৃষ্টান্ত রাখলেন যে এই রকমটাও হয়। বলতেন তিনি যে আমি 16 টাং করে গেলুম, তোরা 1 টাং করবি বলে। তো এই বিবাহিত জীবনের থেকে তিনি আসলে একটা যেন কুটির বানালেন, যেটি গার্হস্থ্যাশ্রম আর সন্ন্যাস আশ্রমের যে বাউন্ডারি সেইখানে অবস্থিত। সেই কুটিরে রামকৃষ্ণ সারদার ঘর সংসার, যেখানে সংসারী মানুষ সন্ন্যাস আশ্রমের আদর্শকে দেখতে পাচ্ছে, ওখানকার হাওয়া গায়ে লাগছে। আবার পরমহংস শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে জীবনযাপন করছেন, তাতে বোঝা যাচ্ছে যে সন্ন্যাসের উচ্চতম ভাবের মধ্য থেকে বড় প্রেমের সঙ্গে গৃহী জীবনকে তিনি নজর করছেন। গৃহী জীবনের পুরুষ এবং নারীর আত্যন্তিক কল্যাণ, মঙ্গল, আধ্যাত্মিক অর্জন ও মুক্তির জন্য ব্যাকুল হচ্ছেন। ওই সীমানায় রামকৃষ্ণ সারদার পর্ণকুটির। মণি কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই। ঠাকুর যা বলেছেন সেটির সম্প্রসারণ। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত, বুড়ো হয়েছিল, আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ: কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না, আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো। আইন মাফিক মানে শ্রীরামকৃষ্ণ বলতেন যে শাস্ত্রে যেরকম আছে সেরকম। ছেলেগুলো দেখলাম বুট পায়ে দেওয়া, ইংরাজি পড়া। ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। এই যে অনুষ্ঠানের শুরুতে আমরা বলছিলাম মণি, এই নিজের জীবনের কথা বলছেন, নিজের অবস্থা বোঝাচ্ছেন যাকে, সেইখানে আর ওই মাস্টারমশাই ওই মাস্টার নামটি রাখতে চাইছেন না, মণি কথাটি বলছেন। তো এখানে বললেন যে ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন।
শ্রীরামকৃষ্ণ: আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন? কিন্তু মাঝে মাঝে হয়। আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন? কিন্তু মাঝে মাঝে হয়। ওই শ্রীরামকৃষ্ণের যে ঈশ্বরীয় ভাবে উন্মাদ, প্রেমোন্মাদ অবস্থা, সেটির কথা বলছেন তিনি। মণি: আপনার এরকম অবস্থা তো আপনার একরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ। এইসব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। এগুলি মাস্টারমশাই শুনেছেন, কথামৃততেও আমরা পেয়েছি। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকবৎ। আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা। তা বললেন যে ওই আরও সব নানান রকমের অবস্থা হয়, এগুলি শাস্ত্রে আছে। বললেন বাল্য, পৌগণ্ড, যুবা, মানে ওই বিভিন্ন বয়স ভেদে ভেদে একেবারে ছোট ছেলে আরেকটু বড় যুবক, বাল্য, পৌগণ্ড, যুবা এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা। তাহলে এই যে বাল্য, পৌগণ্ড, যুবা এগুলি ওই পরমহংসের মধ্যেই খেলা করছে, এক এক সময় এক এক রকম। তারই মধ্যে থেকে একটি অবস্থার কথা পুনরায় উল্লেখ করছেন, বলছেন আবার পৌগণ্ড অবস্থা 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি হয়। ফষ্টি নাষ্টি শব্দটি তখন ওই অর্থে ব্যবহৃত ছিল, এখনকার দিনে আমরা যেটাকে বলি যে ইয়ার্কি ফাজলামি। তা বললেন আবার পৌগণ্ড অবস্থা 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি হয়। ওই ছেলেদের নিয়ে সব শ্রীরামকৃষ্ণ সব করতেন, তো নানান রকমের মজা করতেন, এর নকল করছেন, ওর নকল করছেন, তো সেই সবগুলো দেখাচ্ছেন, আর তাদের যা হাসি পাচ্ছে, ওই নকলটা একেবারে এক্স্যাক্ট যেন হচ্ছে, আর দেখে প্রচণ্ড মজা লাগছে। এইগুলো বলছেন যে পৌগণ্ড অবস্থায়। আচ্ছা, নারায়ণ কেমন? মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। নারায়ণচন্দ্র, ইনি কম বয়সী ভক্ত, মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র ছিলেন। ঠাকুর তাঁকে খুব ভালোবেসেছেন, কথামৃতে বহু জায়গায় তার কথা আছে। আচ্ছা, নারায়ণ কেমন? মণি: আজ্ঞা, লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ: নাউয়ের ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। আগেও আমরা এই প্রকাশটি পেয়েছি। নাউয়ের ডোল মানে লাউয়ের শেপটা ভালো। ওই লাউ, এক ধরনের লাউয়ের থেকে তানপুরার ওই প্রধান অংশটি তৈরি হয়, তাকেও লাউ বলে। তো ওই একটা লাউ দেখে মনে হচ্ছে যে বাহ, এর তো শেপটা ভালো, ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। তেমনি এই কম বয়সী ছেলের লক্ষণ ভালো, এর মধ্যে ঈশ্বরীয় সঙ্গীত বেশ বাজবে। বললেন নাউয়ের ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। কি অপূর্ব! মাস্টারমশাইয়ের ছাত্র নারায়ণ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। বলে আরো বলছেন, সে আমায় বলে আপনি সবই। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন অর্থাৎ অবতার। সে আমায় বলে আপনি সবই। যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত, অর্থাৎ ঠাকুরকে কেউ কেউ এরকম মনে করে, সেটি ঠাকুর উল্লেখ করছেন যে কেউ কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত। তারপর নারায়ণ সম্পর্কে আরো বলছেন, যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটোলে না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোর বাক্স চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম, তাই ঠিক ধারণা। যে ত্যাগ করবে তার এই সব সাধন করতে হয়, সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন। ওই ছোট ছোট যেগুলো বলে দিয়েছেন কিন্তু অতি প্রয়োজনীয়, সেগুলি নারায়ণ করে থাকেন, সেটাও ঠাকুর স্মরণ করছেন। গেরো দেওয়া মানে গিঁট দেওয়া, সেলাই করা, পর্দা গুটানো, দোর বাক্স চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। ওই সংস্কারগুলো কোনোভাবে প্রভাবিত করে। শ্রীরামকৃষ্ণ সেই বিজ্ঞান জানতেন, সেইখান থেকে বলছেন। আবার মেয়েদের প্রসঙ্গ আসছে। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ।
সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে তবে মার এক একটি রূপ বলে দেখবে। এটি বলছেন যে সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, কিন্তু তা হলেও সতর্ক থাকতে হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, একটু আগেও সেই রকম উল্লেখ করেছেন। সাধনের অবস্থায় বলছেন, সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ, এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। স্ত্রী জাতি এই কথাকে যথার্থ অর্থেই বুঝেছেন। আসলে শ্রীরামকৃষ্ণ তো চেয়েছেন যে মাস্টারমশাই এগুলো লিখে প্রকাশ করুন, তাঁরই ইচ্ছায় তো কথামৃতের প্রকাশ। আর তিনি স্ত্রী জাতিকে যেভাবে দেখেছেন, ওই মন্দিরের মায়ের সঙ্গে নিজের সহধর্মিনীকে এবং জন্মদাত্রী মাকে এক করে দেখেছেন। নটি বিনোদিনীকে তিনি এই পৃথিবীতেই দেবীত্বের আস্বাদন পাইয়েছেন। তো এইরকম কত, সেখানে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি যে মুমুক্ষু সাধকের জন্যে, সেটা আর আলাদা করে ব্যাখ্যার বা উল্লেখের অপেক্ষা রাখে না হয়তো। তা তিনি বলছেন, সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ, সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। তখন মায়ের এক একটি রূপ বলে দেখা যায়। কিন্তু ওই বৈরাগ্যের প্রসঙ্গতেই রয়েছেন, সেটি শুনতে শুনতেই আমরা শেষ করব। মাস্টারমশাই লিখছেন, কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। মাস্টারমশাই কি করে জানলেন? হয়তো ওখানে ছিলেন, অথবা তাঁর এই ছাত্র তাকে গিয়ে বলেছেন। মাস্টারমশাই লিখছেন, বলেছিলেন, এবার উদ্ধৃতির মধ্যে, মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত, 9 2 হাত, 9 অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। এটি শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত নারায়ণকে বলেছিলেন। সকলকে কি বলেছিলেন আমরা সেই সংবাদ তো পুরো জানি না, জানার কথাও নয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়তো বেশি প্রয়োজন বলে বোধ করেছেন, সেই জন্য বলেছেন, অথবা ওই রকম ত্যাগের পথ লাভেচ্ছু অল্প বয়সী ছেলেদের সকলকেই বলেছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মনির প্রতি তার মা নারায়ণকে বলেছে, অর্থাৎ নারায়ণের মা, এটি আমরা আগে উল্লেখ করছিলাম। বলছেন, তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এই পর্যন্তই আমরা পড়বো, এরপরে একটু অন্য প্রসঙ্গ আসবে, ভারী চমৎকার সেটিও। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ। এরকম নারায়ণচন্দ্রের মা শ্রীযুক্ত নারায়ণের মা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন। তো এইটি যে ঠাকুরকে দেখে তারা মুগ্ধ হয়ে গেছেন, ঠাকুরের শ্রীমুখের কথা মানুষের কাছে ওই রকম আকর্ষণ নিয়ে উপস্থিত হয়েছে, সেটি শুনতে শুনতে আজকের প্রসঙ্গ আমরা সমাপন করছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 625 পৃষ্ঠায়, রয়েছি 5ই অক্টোবর 1884 প্রসঙ্গে, রয়েছি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, তাঁরই কৃপা সাপেক্ষে আগামীকাল আবার আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। এই যে শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ আজকে করছিলেন, আমরা সেটি শুনছিলাম, এবং সেখানে তিনি যে ত্যাগ বৈরাগ্যের কথা বিশেষভাবে বললেন এবং সাধক কোথায় সতর্ক থাকবেন সেটির কথা বললেন, সেটিকে আমরা বিশেষ মনোযোগের সঙ্গে অনুধ্যান করবার প্রয়াসী ছিলাম। আর শুনলাম যে তিনি নারায়ণ সম্পর্কে বলছেন
যে সে আমায় বলে আপনি সবই। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, এটির পরেই বন্ধনীর মধ্যে দিয়েছেন অর্থাৎ অবতার। শ্রীরামকৃষ্ণ বলছেন যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত, তো তাতে তার কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখছি যে যার মধ্যে ওইরকম সাধুর লক্ষণ আছে, ভক্তের লক্ষণ আছে, কিন্তু ভগবান যার মধ্যে দিয়ে কথা বলছেন তাকে তো সত্যিই এক একজন এক এক রকম ভাববেন। গানের মধ্যে আছে সাধক কবি, বিখ্যাত গান তার, যেখানে লিখেছেন যে দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বল কি বা কাজ, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। তো বলছেন দেব কি মানব, মানে দেব কি মানব, দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বল কি বা কাজ, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। হৃদয়ে আসন দান করেছি আর সব গৌরবের প্রসঙ্গ সরিয়ে রেখেছি। কেউ বলে তিনি দেবতা, কেউ বলে তিনি মানব, আমি জানি না, আমি খুব করে তাকে ভালোবেসেছি। এই যে ভাব, সেটি শ্রীরামকৃষ্ণের এই রকম অনর্গল অনাবিল প্রেমপূর্ণ উক্তি শুনতে শুনতে আমাদের মনে হয় এই যে বললেন নারায়ণের মায়ের কথা বললেন, তার মানে সেই মানুষটিকে তিনি কি অন্যরকমভাবে দেখেছেন, তাকে কি বর্জনীয়? না না, তো তিনি সকলকে ভালোবাসেন এবং সকলের আত্যন্তিক কল্যাণের কথা ভাবেন। কল্যাণ বললে কম হয়ে যায়, আত্যন্তিক কল্যাণ, মানব জীবন যাতে সফল সার্থক হয় সেই কথা ভাবেন, সেই প্রসঙ্গ করেন। সেই তিনি ছেলেদেরকে যখন যারা সাধনের পথে এগোচ্ছেন তখন তাদের উপযুক্ত রকম সাবধান করে দিচ্ছেন। গৌরী মার মতো বড় সাধিকা, অঘরমণি দেবী, গোপালের মার মতো সাধিকা, এরা তো সব শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কত কি তারা প্রাপ্ত হয়েছেন এবং তাদের জীবন মন পরিপূর্ণ হয়ে গেছে। তো তিনি নারীকে ভালোবেসেছেন, পুরুষকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষকে দেবস্বরূপ এর সন্ধান দেবেন বলে, মানুষকে দেবতার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন বলে। সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের প্রণাম, ওই গানের চরণ অবলম্বন করে যে দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বল কি বা কাজ, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।